পশ্চিমবঙ্গে চালু হলো নতুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা কারা পাবেন, কোথায় আবেদন করবেন, কি কি নথি লাগবে, স্বাস্থ্যসাথী থাকলে কি আবার আবেদন করতে হবে, আর কারা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়বেন এবং স্বাস্থ্যসাথী কার্ডে আপনি আপনার নাম কিভাবে চেক করবেন এখনো আছে কিনা, এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া, যোগ্যতার শর্ত এবং গুরুত্বপূর্ণ নিয়মগুলি সহজ ভাষায় বিস্তারিতভাবে জানাবো। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার এখানে প্রতিবেদনে যেটি বলা হয়েছে সেটি দেখুন। সাধারণ মানুষের চিকিৎসার বিপুল খরচ কমাতে এবং স্বাস্থ্য পরিষেবাকে আরও সার্বজনীন করতে রাজ্য সরকার চালু করলো এক বিশেষ উদ্যোগ, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা MMSBY। এই নতুন ব্যবস্থার মাধ্যমে রাজ্য সরকারের লক্ষ্য যে সকল স্থায়ী বাসিন্দা স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হলেও কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারতের সুবিধা পান না, তাদের সম্পূর্ণ আর্থিক স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা। প্রকল্পটির অধীনে একটি নির্দিষ্ট পরিবারকে বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস অর্থাৎ নগদীন চিকিৎসার সুযোগ দেওয়া হবে। এই সুবিধা মূলত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই যোজনার সবচেয়ে ইতিবাচক দিক হলো আগে থেকে থাকা কোনো শারীরিক সমস্যা বা রোগের জন্য অবিলম্বে চিকিৎসা পাওয়া যাবে। এর জন্য দীর্ঘ কোনো প্রতীক্ষা বা ওয়েটিং পিরিয়ড থাকবে না। এছাড়া পরিবারের সদস্যের সংখ্যা কোনো নির্দিষ্ট সীমা রাখা হয়নি, ফলে বড় পরিবারগুলো এই সুরক্ষার আওতায় আসবে। এবার কোথায় কিভাবে আবেদন করবেন? যাদের নাম এখনও স্বাস্থ্যসাথী বা সংশ্লিষ্ট কোনো তালিকায় নিবন্ধিত হয়নি কিংবা যারা সম্পূর্ণ নতুনভাবে যুক্ত হতে চান, তারা পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত অফিসিয়াল পোর্টালে সরাসরি প্রবেশ করে অনলাইন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারেন। এছাড়া পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বিডিও অফিসে এবং শহর এলাকার বাসিন্দারা স্থানীয় পৌরসভায় কার্যালয়ে গিয়ে সরাসরি আবেদনপত্র জমা দিতে পারেন। পাশাপাশি রাজ্য জুড়ে আয়োজিত সরকারি বিশেষ প্রশাসনিক শিবিরের মাধ্যমেও আবেদনের সুযোগ রয়েছে। উল্লেখ্য, যাদের ইতিমধ্যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা অফিসিয়াল পোর্টালে নিজেদের মোবাইল নাম্বার বা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সহজেই নিজস্ব যোগ্যতা পরীক্ষা করে নিতে পারবেন। এবার কারা পাবেন এই সুবিধা? প্রকল্পটিতে নির্দিষ্ট প্রকৃত অভাবী মানুষের কাছে পৌঁছে দিতে কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। যে সকল পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি তারা এই প্রকল্পের আওতায় আসবে না। এছাড়া পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প 2008-এর আওতাভুক্ত রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগীরাও এই যোজনার বাইরে থাকবেন। আর প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে? আবেদন বা যোগ্যতা যাচাইয়ের জন্য পরিবারের সকল সদস্যের আধার সংক্রান্ত পরিচয়পত্র, খাদ্যসাথী বা ডিজিটাল রেশন কার্ড এবং বার্ষিক আয় ৮ লক্ষ টাকার নিচে এই মর্মে স্বঘোষিত আয় সংক্রান্ত শংসাপত্র বা সেলফ ডিক্লেয়ার্ড ইনকাম সার্টিফিকেট সঙ্গে রাখা প্রয়োজন। এর পাশাপাশি প্রশাসনিক নির্দেশ অনুযায়ী প্রয়োজন হলে অন্যান্য নথিও জমা দিতে হতে পারে। চিকিৎসার মতো জরুরি বিষয়ে শেষ মুহূর্তের হয়রানি এড়াতে আবেদনের পূর্বেই সমস্ত সরকারি নথি সঠিকভাবে মিলিয়ে নিন এবং সময় থাকতে প্রয়োজনীয় প্রক্রিয়াটি সম্পন্ন করে রাখুন। এখানে এই হলো প্রতিবেদনটি, যেটি আমরা এখানে দেখে নিলাম। এবার আমরা দেখে নিই যে এর জন্য যে 9টি শর্ত দেওয়া হয়েছে, সেই 9টি শর্ত কি কি এবং কারা সুযোগ পাবেন না সেখানে কি কি বলা হয়েছে আরো বিস্তারিতভাবে আমরা একটু দেখে নিই। এবার এখানে বলা হয়েছে, দেখুন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার প্রধান বৈশিষ্ট্য সমূহ। প্রতিটি পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে ফ্লোটার ভিত্তিতে। এটি একটি পরিবার ভিত্তিক প্রকল্প হলো প্রত্যেক যোগ্য ব্যক্তিকে সম্পূর্ণ বিনামূল্যে ব্যক্তিগত কার্ড প্রদান করা হবে। পরিবারের সদস্য সংখ্যার কোনো ঊর্ধ্বসীমা বা ক্যাপ নেই। আগে থেকে থাকা সমস্ত রোগ অর্থাৎ প্রি এক্সিস্টিং ডিজিজেস এই বীমার আওতাভুক্ত থাকবে। পুরো ব্যবস্থাটি প্রথম দিন থেকেই সম্পূর্ণ আইটি প্ল্যাটফর্মের মাধ্যমে মনিটরিং করা হবে। নাম নথিভুক্তকরণ, হাসপাতালে ভর্তি এবং ডিসচার্জের সময় আধার প্রমাণীকরণ বা ভেরিফিকেশন বাধ্যতামূলক। এই প্রকল্পের সুবিধা পেতে আভা অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। এবার এই আভা কার্ড কীভাবে বানাবেন তার উপর অলরেডি আমার ভিডিও প্রকাশ করা আছে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন বা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। এবার কি বলা হয়েছে? ABPMJY তালিকাভুক্ত সমস্ত হাসপাতালে এবং তাদের গাইডলাইন মেনেই এই চিকিৎসার পরিষেবা পাওয়া যাবে। উপভোক্তাদের জন্য খরচের টাকা রিইম্বার্সমেন্ট বা ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এবার এখানে বলা হয়েছে কারা এই প্রকল্পের আওতাভুক্ত হবেন না। বেশ কিছু নির্দিষ্ট শ্রেণীর নাগরিকদের এই প্রকল্পের আওতার বাইরে রাখা হয়েছে, যেমন যে সমস্ত ব্যক্তির পারিবারিক আয় ৮ লক্ষ টাকার বেশি, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম 1954 বা ESI অ্যাক্ট 1948-এর আওতাভুক্ত সরকারি কর্মচারী বা পেনশনভোগীরা, কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো পাবলিক সেক্টর কর্পোরেশন বা সংস্থায় কর্মরত যে সমস্ত কর্মচারী গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্সের সুবিধা পান, যে সমস্ত সরকারি কর্মী বা পেনশনভোগীরা নিয়ম অনুযায়ী মেডিকেল অ্যালায়েন্স পান, 70 বছরের বেশি বয়সী পরিবারের সদস্যরা কারণ তারা ইতিমধ্যে আয়ুষ্মান বন্দনা যোজনার আওতাভুক্ত, যাদের নাম SIR তালিকা থেকে বাতিল করা হয়েছে অনুপস্থিত, মৃত বা ডুপ্লিকেট হিসাবে। পাশাপাশি কোনো ব্যক্তি একই সাথে রাজ্য বা
কেন্দ্র সরকারের একাধিক স্বাস্থ্য প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। রাজ্য সরকারের এই নতুন পদক্ষেপ নিঃসন্দেহে বহু সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসার দরজা খুলে দেবে। ক্যাশলেস এই সুবিধা চালু হলে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে এক বড়সড় পরিবর্তন আসবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তাহলে বুঝতে পারলেন এখানে কি বলা হয়েছে। এখানে প্রতিবেদন এবং যে শর্তগুলি দেওয়া হয়েছে, যে কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না, সেটা আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম। তো এবার আমরা দেখিনি আপনারা স্বাস্থ্যসাথী কার্ডে কিভাবে আপনার নাম আছে কিনা, মানে আপনাদের পরিবারের নাম নথিভুক্ত আছে কিনা, সেটা আপনাদের নাম দিয়ে কি করে আপনার নাম্বার দিয়ে, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে কিভাবে চেক করবেন। তার জন্য আমাদের কোথায় চলে আসতে হবে, আমাদের প্রথমেই চলে আসতে হবে এখানে swasthsathi.gov.in এই ওয়েবসাইটে, আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে আপনারা যদি এখানে করেন কার্ড ভেরিফিকেশন, দেখুন এখানটা লেখা আছে, এই কার্ড ভেরিফিকেশনে গিয়ে আপনাকে এই জায়গাটায় আপনাকে ইউআরএন নাম্বারটি দিতে হবে। এবার ধরুন আপনার কাছে কার্ডটি সঙ্গে নেই, আপনি কি করে ইউআরএন নাম্বারটি খুঁজে বার করবেন? তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য আপনাকে এখানে যেতে হবে, গিয়ে এখান থেকে দেখুন লেখা আছে ফাইন্ড ইওর নেম, এই জায়গাটায় ক্লিক করতে হবে। এখানটা ক্লিক করলে প্রথমে এখানে মোবাইল নাম্বার দিয়ে এখানটা বলতে হবে ইয়োর সেলফ না আদার্স, আমরা এখানে ইয়োর সেলফ দিয়ে দিলাম, আর এখানে মোবাইল নাম্বারটি দিয়ে আপনাকে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আমরা এই কাজটি সেরে নিচ্ছি। এইবার আসার পর এখান থেকে আপনাকে স্টেটটি সিলেক্ট করতে হবে, এখানে সিলেক্ট করাই আছে। এখান থেকে ডিস্ট্রিক্টটি চয়েস করতে হবে, আমরা এখানে ডিস্ট্রিক্টটি চয়েস করে নিচ্ছি। এখানে লেখা আছে সিলেক্ট বাই, আপনি কি হিসাবে সিলেক্ট করতে চান। একটা হলো আধার নাম্বার, একটা হলো খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড নাম্বার, আমরা আধার নাম্বারের মাধ্যম দিয়ে সার্চ করছি। এবার এখানে ব্লক আর মিউনিসিপ্যালিটিতে সিলেক্ট করতে হবে, আপনি ব্লক না মিউনিসিপ্যালিটি, গ্রামাঞ্চলের ক্ষেত্রে ব্লক, শহরাঞ্চলের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি। এবার এখানে মিউনিসিপ্যালিটির নাম এখান থেকে চয়েস করতে হবে, এখান থেকে ওয়ার্ড নাম্বার চয়েস করতে হবে, আর এখানে আধার নাম্বারটি দেওয়ার পর আপনাকে যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আমরা এই কাজটি সেরে নিচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করবার পর নিচে এখানে দেখুন সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিচ্ছে। এখানে মেম্বার নেম, এখানে হেড অফ ফ্যামিলি নেম, ক্যাটাগরি নেম, ইউআরএন নাম্বারটা এখানে দেখিয়েছে, কার্ড স্ট্যাটাস আর কার্ড ইস্যু ডেট এখানে সবকিছু দেখিয়ে দিয়েছে। এইবার এখান থেকে আপনি ইউআরএন নাম্বারটাকে এখান থেকে পেয়ে যাবেন। এবার এইখান থেকে ইউআরএন নাম্বারটিকে কপি করে নিয়ে আপনার কার্ডের এই ইউআরএন নাম্বারের অধীনে কজনের নাম নথিভুক্ত আছে সেটা আপনি কিন্তু খুব ইজিলি যাচাই করে নিতে পারবেন। তার জন্য আমাদের আবার এখানে চলে আসতে হবে যে কার্ড ভেরিফিকেশন। এখানে এসে আমি যে ইউআরএন নাম্বারটি, সেই ইউআরএন নাম্বারটি এখানটায় লিখে আমি এখানে সার্চ বাটনে ক্লিক করে দিচ্ছি। এই কাজটি আমরা সেরে নিচ্ছি। সার্চ বাটনে ক্লিক করার পর এই কার্ডের অধীনে কাদের কাদের নাম আছে, তাদের মেম্বার নেম, আধার নাম্বার, স্বাস্থ্যসাথী আইডি, ইউআরএন নাম্বার, জেন্ডার, ডেট মানে ইয়ার অফ বার্থ, রিলেশনশিপ, মেম্বার ডিটেলস, মেম্বার কারেন্ট স্ট্যাটাস সবকিছু এখানটায় দেখিয়ে দিচ্ছে, কিন্তু ডিটেলস এই কার্ডের আন্ডারে কজনের নাম আছে। আমি এখানে নিরাপত্তার কারণে এগুলিকে সব ব্লার করে রেখে দিয়েছি। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।